টাকা হলে তো অনেক কিছু কিনে খাওয়া যায়, তবে নিজের হাতের জিনিস বা নিজেদের কিছু হলে তো সেটার তুলনায় নেই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আছি খুব ভালোই। আমাদের নিজেদের তো যার যার আম গাছ আছে, তারপরে একটা যৌথ আম বাগান আছে, সেখানে আম আজকে পাড়া হয়ে যাবে। যখনই শোনা হয়েছে আম পাড়া হচ্ছে বাগানের, আমি তো দৌড়ে চলে আসলাম একটু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই আম বাগানটা কিন্তু আমার যত চাচা শ্বশুর, ফুপো শ্বশুরি সবাই আছে, সবাই মিলেছিলে তৈরি করা। এখানে কিন্তু অনেক রকম আম আছে, সব আমের নাম আমার জানা নেই, অনেক বড় বড় আম আছে। এখানে আমার ননদরা সবাই মিলে আম কুড়াচ্ছিল। আমি যেহেতু বাবু কোলে নিয়ে আসছি, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। আর আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর এখানে আমরা সবাই মিলে পাকা আম যে যার মতো করে নিয়ে খাচ্ছিলাম চুপি চুপি করে। আর আজকে যেহেতু আমার নানা শ্বশুর বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি, অনেক কথার সরসার হতে পারে, প্লিজ সেগুলো ইগনোর করবেন। আর এখানে কিন্তু আমি পাকা আমটা খাচ্ছিলাম, খুবই মিষ্টি ছিল। আর এই আমগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, যদিও ক্যামেরায় এগুলো বোঝা যাচ্ছে না। এখানে সব আম পাড়া হয়ে গিয়েছে, এখন 6-7 ভাগ করে করে আমগুলো ভাগ করে নিচ্ছে। আর আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এ আম তো অনেক ফরমালি নালা আম হয়, তবে এগুলো কিন্তু একদমই প্রাকৃতিক উপায়ে পাকা আম, কোনো ভেজাল নেই আমগুলোতে। আম পাড়ার সময় অনেকগুলো কাঁচা আম বা আধ পাকা আমগুলো ফেটে গিয়েছিল, সেগুলো এখন সবাই মিলে আমরা আম মাখিয়ে খাবো। আর এটা হচ্ছে আমার সেজে চাষির পাশে সবাই মিলে আম মাখাচ্ছিলাম। আর এখানে আমার ননদটা বেটে নিচ্ছিল, আমার চাস্তো ননদ হয়, সে মরিচ আর ধনিয়া পাতা বেটে নিচ্ছিল, খুবই মজা করে মাখিয়েছিল। এটা খেতে খুবই মজা হয়েছিল। আম মাখানো দেখে তো আমার নিজেরই হাত জ্বলছিল, সে কিন্তু অনেক মজার করে আম মাখাচ্ছিল, চটকে চটকে মাখাচ্ছিল। হাত দিয়ে মাখানো দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ আম মাখাটা হাত দিয়ে না মাখালে আসলে মজাও হয় না। আর এটা খুবই মজাদার আম মাখানো হয়েছিল আজকে। প্রায় সময় আমাদের বাড়িতে সবাই এক জায়গা হয়ে এরকম বিভিন্ন ধরনের মাখামাখি করে আমরা খেয়ে থাকি। আর আমরা কিন্তু ভাগেও পাই না, যত বেশি মাখানো হোক না কেন ভাগে পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আর এরকম আম মাখানোর সময় কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করি, মজা করি। সবাই কিন্তু এখন একসাথে খেয়ে নিচ্ছি, দেখাই যাচ্ছে। এটা তো দুপুরবেলা ছিল, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আর এখানে একটু নাস্তা করে নিচ্ছি সবাই মিলে। এখানে আমি বেগুনি বানিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে দোকান থেকে সিঙ্গারা কিনে আনা হয়েছিল, এটা নাস্তা করে নিলাম সবাই মিলে। এটা হলো পরের দিনের ভিডিও। আমাদের এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, ওই গ্রামে দল আছে না, ওরকম কাজে না কি বলে আমি সঠিক বলতে পারবো না, তো এরকম মারামারি লেগেছিল। এখানে অনেক গ্রামের অধিকাংশ বাড়িঘরই এরকম ভেঙে চুরে লুটপাট করে সব নিয়ে গিয়েছে। এদিকে ঝামেলা হলে নাকি এরকম কাহিনী করে, এর আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তবে এবার দেখে কিন্তু অনেকটাই খারাপ লেগেছে, অনেক বলতে অনেকটাই খারাপ, কারণ এরকম ক্ষতি করলে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। যাই হোক, আর বেশি বাড়াবো না ভিডিওটি, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।